জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজ বিদ্যারাজ গুহ্যযোগ। জয় রাধে। হে কৃষ্ণ ভক্তগণ, এই গীতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। 18 শাস্ত্র 14 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের এই গীতা। প্রত্যেকেই গীতাকে সম্বল করুন, গীতার জ্ঞান উপলব্ধি করুন। সর্ববিঘ্ন থেকে, বিপদ থেকে, দুঃখ থেকে আমাদের সুখ দিতে পারে একমাত্র অনাদি গোবিন্দের মুখাশ্রিত বাণী এই গীতা যে শ্রবণ করবে বা পাঠ করবে। জয় রাধে। আজকে আপনারা ভক্তিভরে গীতা পাঠ শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজ বিদ্যারাজ গুহ্যযোগ। শ্রী ভগবান বলিলেন, সর্বদেশ শূন্য তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা করিব, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ, অতি গোপনীয়, ইহা অতি পবিত্র উত্তম, ইহা প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মসম্মত, ইহা সুখসাধ্য ও দুঃসাধ্য নয়। হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তাহারা আমাকে না পাইয়া মৃত্যুবয় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকেন। আমি অভক্তরূপে সমগ্র ব্যাপ্ত, আমাতে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সে সকলের অবস্থিত নই। তুমি আমার ঐশ্বরিক যোগশক্তি দর্শন করো। পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়া আছি, অথচ আমি ভূতেও নহি, আমাতেও ভূত নহে। যেমন আকাশস্থিত মহান বায়ু সর্বত্রগামী, তেমনি সর্বভূতে আমাতে অবস্থিত আছে। হে অর্জুন, প্রলয়ের সময়ে সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্তি হয়। পুনরায় সৃষ্টিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি। আমি নিজে প্রকৃতিতে স্থির করিয়া মায়াবশে অবশ্য এই ভূতগণকে পুনঃ সৃষ্টি করি। হে অর্জুন, উদাসীনের ন্যায় সেই সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাধিতে পারে না, কারণ আমি উদাসীনবত অবস্থিত। আবার অধিষ্ঠান বশতই প্রকৃতি চলাচল সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূঢ়গণ আমার পরমভাব বুঝিতে না পারিয়া আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যাহারা নিষ্ফল কর্মা, নিষ্ফল কামা, বিফল জ্ঞান ও বিচার শূন্য, তাহারা বুদ্ধি মোহকারিণী রাক্ষসী আসুরি প্রকৃতিতে আশ্রয় করিয়া থাকেন। হে অর্জুন, যাহারা দৈবী প্রকৃতিতে আশ্রয় করেন, সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি জানিয়া এক মনে আমার উপাসনা করিয়া থাকেন। তাহারা সর্বদাই আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তিসহ আমাকে প্রণাম করিয়া নিত্য যোগ সহকারে আবার উপাসনা করেন। কোন মহাত্মা জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন। তাহার মধ্যে কেহ নিজেকে আমার সহিত অভেদ জ্ঞানে ভজনা করেন, কেহ বা আমাকে আমি দাস, তিনি প্রভুরূপে চিন্তা করেন। আবার অনেকে নানা দেবতারূপে কল্পনা করিয়া আমার উপাসনা করিয়া থাকেন। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, আমাকে যে যেরকম ভাবে ডাকে, প্রার্থনা করে, কামনা করে, আমি তাহাদেরকে সেইভাবেই দর্শন দিয়ে থাকি। আমি ক্রুতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হোম ও হোম দ্রব্যাদি। আমি এই জগতের পিতা, মাতা, ধাতা, পিতামহ, জ্ঞেয় পদার্থ, পবিত্র ব্রতাদি, ওঙ্কার, এবং আমি ঋক, সাম, যজু প্রকৃতি সকল বেদ। আমি
গতি ভক্তা প্রভু সাক্ষী আশ্রয় স্মরণ সুহৃদ প্রলয় উল্কাপাত লয় আবার অবিনাশী বিশ্বরূপ। হে অর্জুন, আমি সূর্যরূপে তাপ দান করি, আমি বৃষ্টি বর্ষণ করি ও জল আকর্ষণ করি, আমি জীবন, আমি মৃত্যু, আমি স্থূল, আমি সূক্ষ্ম অভক্ত। ত্রিবেদ বিদগণ সোমরস পানি পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোকে প্রার্থনা করেন। তাহারা পূর্ণ ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গসুখ ভোগ করেন। তাহারা সেই স্বর্গসুখ ভোগ করিয়া পূর্ণ ক্ষীণ হইলে আবার মর্ত্যলোকে জন্ম লয়েন। এই রূপে ত্রিবেদ ধর্ম অনুষ্ঠান করিলে কামকামীরা কেবলই জন্ম মৃত্যুকে পাইয়া থাকেন। যাহারা অন্য বাসনা ত্যাগ করিয়া এক মনে আমারই চিন্তা করেন, সেই ভক্তদের জন্য আমি নিজ যোগ ও ক্ষেম প্রদান করিয়া থাকি। হে অর্জুন, যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করেন তাহারাও না জানিয়া আমাকেই ভজনা করেন। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু। আমাকে ভালো করিয়া না জানিয়া লোকে প্রকৃত পন্থা হইতে বিচলিত হইয়া থাকেন। ইন্দ্রাদি দেবতার অর্চনা করিলে ভক্তরা দেবলোকে যান। শ্রাদ্ধাদি দ্বারা পিতৃগণের অর্চনা করিয়া তাহারা পিতৃলোকে যান। যজ্ঞাদি দ্বারা ভূতগণের অর্চনা করিলে ভূতলোকে যান। কিন্তু আমার অর্চনা করিলে আমার ভক্তরা আমাকেই পান। যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল দেন, আমি তাহার সেই সব ভক্তিপ্রদ উপহার গ্রহণ করিয়া থাকি। দেখুন কি সুন্দর কথা বলেছে। হে অর্জুন, যদি আমাকে একনিষ্ঠা ভক্তিতে শুধুমাত্র জল তুলসী অর্পণ করে, আমি তাহাকে ভক্তি দান প্রদান করি। কি লাগবে? আমাদের প্রভুকে ডাকতে গেলে কোনো নৈবেদ্যের দরকার পড়ে না। শুধু এক মনে নিষ্ঠাভাবে যদি আমরা ভক্তি ভরে প্রভুকে স্মরণ করতে পারি, তবেই আমাদের প্রভু দর্শন দিয়ে থাকেন। হে অর্জুন, তুমি যাহা যাহা কার্য করো, ভোজন, হোম, দান, তপস্যা, সে সবে আমাতে সমর্পণ করো। এই রূপে শুভ ও অশুভ ফলযুক্ত বন্ধন হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাসরূপ যোগযুক্ত চিত্তে আমাকেই লাভ করিবে। সকলকেই আমি সমান দেখি, বিশেষ কাহারও প্রতি আমার বিদ্বেষ নাই। আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই, কিন্তু যাহারা ভক্তির সহিত আমার অর্চনা করেন আমি তাহাদের সহিত থাকি এবং তাহারাও আমাতে থাকেন। যদি অতি দুরাচার ব্যক্তিও এক মনে আমার ভজনা করেন, তাহা হইলে তাহাকে লোকে সাধু বলিয়া মনে করে, তাই তাহাকে সাধু বলিয়া জানিবে। শীঘ্রই যে ধর্মাত্মা হইয়া নিত্য চিরশান্তি পায়, হে অর্জুন, তুমি নির্ভয়ে সকলের নিকট জানাও যে যে আমার ভক্ত সে কখনো বিনষ্ট হয় না। হে অর্জুন, যাহারা নিজ কুলে জন্মে অথবা বৈশ্য বা শূদ্র অথবা স্ত্রীলোক, তাহারাও আমার আশ্রয় লইলে পরমাগতি প্রাপ্ত হয়। এ বিষয়ে পুণ্যবান ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণের কথা আর কি বলিব। এই জাগতিক ভোগ অনিত্য, পরিণামে অসুখকর। তাই বলি, হে অর্জুন, কিছুতে মুগ্ধ না হইয়া আমাকে ভজনা করো। আমাকে মন দাও, ভক্তি করো, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। এইভাবে মতপরায়ণ হইয়া আমাতেই নিজ আত্মা যোগ করিয়া আমাকে প্রাপ্ত হও। ইতি রাজবিদ্যা গুহ্য যোগ নাম নবম অধ্যায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
हरे कृष्ण। ओम गंगा गीता सावित्री सीता सत्ता प्रतिव्रता ब्रह्मबली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्ति गेहिनी अधमात्रा चिदानंदा भवाकिनी भ्रांति नाशिनी वेदत्री परानंदा तत्तक्त ज्ञान मंजरी गीता गीता गीता। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्रीमद् भागवत।